আমি ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যানেস্থেটিক সার্জন। খুব ফ্রিকোয়েন্টলি রাইনোপ্লাস্টি আমাদের করতে হয়। রাইনোপ্লাস্টি তো আমরা বলেছি বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন অগমেন্টেশন রাইনোপ্লাস্টি, রিডাকশন রাইনোপ্লাস্টি। রিডাকশন রাইনোপ্লাস্টি দ্যাট মিনস হলে যে বড় আছে আমরা ছোটো করবো, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, বাইরে থেকে কোনো কার্টিলেজ বা ইমপ্লান্টের প্রয়োজন হয় না। যখনই আমরা অগমেন্টেশন রাইনোপ্লাস্টি করি তখনই কিন্তু আমাদের বাইরে থেকে আমাদেরকে কার্টিলেজ ব্যবহার করতে হয় অথবা ইমপ্লান্ট ব্যবহার করতে হয়। তো ইমপ্লান্ট আমরা আজকে তেমন কিছু বলছি না, তো আমরা কার্টিলেজ সম্পর্কে বলবো। যে কার্টিলেজ আমরা সাধারণত তিনটে জায়গা থেকে নিয়ে থাকি। একটা হলো সেপ্টাল কার্টিলেজ, দ্যাট ইজ হলো নাকের ভিতরে যে একটা পার্টিশন আছে, সেই পার্টিশন থেকে আমরা একটা নির্দিষ্ট মাত্রায় আমরা হলে সেখান থেকে কার্টিলেজ নিতে পারি। তবে আমরা একটু বলে রাখি যে সেপ্টাল কার্টিলেজ আমরা এত বেশি নিতে পারি না। এরপরে আসি আমরা হলে যে কান থেকে নিতে পারি, দ্যাট ইজ অরিকুলার কার্টিলেজ। অরিকুলার কার্টিলেজ দ্যাট ইজ হলে যে কানের পিছনের অংশে আমরা একটা নির্দিষ্ট মার্কিং করে আমরা হলে যে আমরা কার্টিলেজ নিয়ে থাকি। তবে এক্ষেত্রেও আমরা খুব বেশি নিতে পারি না। দ্যাট ইজ হলো সেপ্টাল কার্টিলেজ এবং অরিকুলার কার্টিলেজ। এবং এক্ষেত্রে আমরা হলো যে দুই পাশ থেকেই কার্টিলেজ নিতে পারি। তো এই অরিকুলার কার্টিলেজ আমরা কিভাবে নিই সেটা আমরা দেখাবো। যে আমরা লোকাল অ্যানেস্থেশিয়া প্রথমে ওখানে একটা লোকাল অ্যানেস্থেশিয়া উইথ অ্যাড্রেনালিন মিক্সড আমরা দিয়ে থাকি, নর্মাল স্যালাইনের সাথে মিক্স করে দেওয়ার আমরা 7 থেকে 10 মিনিট সাধারণত একটু ওয়েট করি। আর ওয়েট করার পরে একটা নির্দিষ্ট মার্কিং বরাবর আমরা অরিকুলার কার্টিলেজটা নিয়ে থাকি। সেই অরিকুলার কার্টিলেজ নিলে আপনাদের মনে অনেক কিছু কোশ্চেন জাগবে যে এর এখানে কোনো দাগ হবে কিনা এবং বোঝা যাবে কিনা, এবং কানের কোনো বিকৃতি ঘটবে কিনা। তো এখানে কানে কোনো বিকৃতি ঘটবে না, দ্যাট ইজ স্টেবিলিটি ইনট্যাক্ট থাকবে। এবং যেহেতু কানের পিছন থেকে নিচ্ছি, দ্যাট ইজ এখানে কোনো স্কার ভিজিবল হবে না বা কোনো কিছু দেখা যাবে না। তো সেপ্টাল কার্টিলেজ এবং অরিকুলার কার্টিলেজ যদিও আমরা অল্প পরিমাণ নিতে পারি, তো এটা খুবই একটা ভালো রেজাল্ট।